আহ রোহন, ব্যথা পেয়েছি, লাগছে, আসতে প্লিজ। কাঁপা কাঁপা কণ্ঠের বাক্যটা শুনে যুবতীর গ্রীবাতে আরেকটা কামড় বসিয়ে দেয় তাগড়া পুরুষটি। এক হাতে যুবতীর কোমর টেনে নিয়ে আরও শক্ত করে চেপে ধরে, অন্য হাতটি যুবতীর গলার পাশ দিয়ে গলিয়ে কাঁধটাকে আরও চেপে ধরে একটা বড় চুম্বন দেয়। কম্পরত ঠোঁট দুটি তার পুরো কালচে ঠোঁট দিয়ে কামড়ে ধরে। সামনের তাগড়া পুরুষটার গভীর থেকে গভীরতর ছোঁয়ায় যুবতী নিজেকে সামলাতে পারে না। দুহাত দিয়ে প্রাণপণ ঠেলে সরাতে চাইছে তাকে, কিন্তু পুরুষটির শক্ত পেটানো চওড়া শরীরের কাছে সে নিতান্তই চুনোপুটি। তাই শত ঠেললেও 1 ইঞ্চিও সরানো সম্ভব না। রোহান, এটা তো হাসপাতাল বলো, তাছাড়া মিটিংয়ে সকল আমাদের জন্য অপেক্ষা করছে। এখন যদি কেউ এসে এরকমভাবে এই অবস্থায় আমাদের দেখে তাহলে কি হবে বলো তো? কাপা ধীর কণ্ঠে আবারও যুবতী কথাটুকু বলে, যাতে ওই বেসামাল পুরুষটা নিজেকে শান্ত করতে পারে। কিন্তু তার ভাবনার ওপর জল ঢেলে ফিস করে আওয়াজে রোহান বলতে থাকে। এক মাতাল করা পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে তার কানের কাছে। We are at work now, Miss Rerina. So call me sir, not by mistake. Not by my name. না হলে কিন্তু আমি আরও ডেসপারেট হয়ে যাব। বউ! পুরুষটার এই বাক্য শুনেই ভয় জড়িয়ে যায় যুবতীর। কাল বিলম্ব না করেই অল্প আওয়াজে স্যার বাক্যটি আওড়ায়। গল্প সঙ্গে চায়ের আড্ডায় আমি ইন্দ্রাণী, সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্প মোহ। আপনারা যারা আমার এই চ্যানেলটিকে প্রথমবার শুনছেন, যদি আপনাদের আমার এই কাহিনীগুলি পছন্দ হয়ে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের নিশ্চয়ই মতামত জানাবেন, আর পারলে একটি লাইক দেবেন। শুরু করছি আজকে গল্প মোহর পরবর্তী অংশ, যেটা কর্ণধার হতেই পুরুষটা দুটো ঠোঁট মুচকি হাসি ফুটে ওঠে। বলিষ্ঠ দেহের পুরুষটা এক হাতে চেয়ার টেনে তুলে নেয় যুবতীকে। বড় বড় পা ফেলে চলে আসে টেবিলের কাছে। এক হাতে যুবতীকে শক্ত করে চেপে রেখে অন্য হাতে টেবিলের ওপরে থাকা সমস্ত জিনিসপত্র ঠেলে ফেলে দেয় এদিক ওদিক। যুবতী শুধুই নীরব হয়ে দেখছে সবটা। পরিপাটি করে গোছানো কেবিনটা মুহূর্তে কিভাবে লণ্ডভণ্ড হলো তার মরিমাপ করে যাচ্ছে। টেবিল ফাঁকা করেই ধীর গতিতে তার ওপর যুবতীকে বসায় পুরুষটি। এক হাতে টেবিল ভর দিয়ে যুবতীর দিকে ঠেলে দাঁড়িয়ে অন্য হাতে দক্ষতার সাথে শরীরে জড়ানো ব্লু শার্টটা বোতামগুলো ধীরে ধীরে খুলতে শুরু করে। হঠাৎ এমন বোতাম খুলতে দেখে কেঁপে ওঠে যুবতী। আগামীতে কি হবে এই ভাবনায় যেন তার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। পুরুষটি হেলে থাকায় সেও টেবিলে আধশোয়া হয়ে আছে। দু চোখ বড় করে ঢোক গিলছে বারবার। এদিকে পুরুষটি কয়েক পলকেই শার্টটি খুলে ছুঁড়ে ফেলে দেয় অন্য প্রান্তে। তার মুখ অবয়া এখনো গম্ভীর, তবে তার চোখগুলো যেন গিলে খেয়ে আসছে সামনের যুবতীকে। শার্ট খুলে ফেলতেই বেরিয়ে আসে ফর্সা লোমহীন বলিষ্ঠ চওড়া বুকটি। যুবতী চোখ ঘুরিয়ে মুখ হাঁ করে তাকিয়ে আছে সেদিকে। চওড়া বুকের নিখর থেকে খাঁচা খাঁচা কাটা নকশা দেখে যুবতীর দু চোখ আরও বিস্ময় যেন ছেয়ে যাচ্ছে। তার কাছে সামনের এই নকশা দেখে একটু আগে খেয়ে আসা ডেইরি মিল্ক চকলেটের কথা মনে হচ্ছে তার। যুবতীর এরম চাউনিতে আবার মুচকি হাসি হেসে ওঠে পুরুষটি। ধীরে ধীরে এগিয়ে যুবতীর কানের কাছে এসে ফিস করে বলে, দেখা হয়ে গেছে তোমার? আমি কি এবার আবার শুরু করতে পারি? লজ্জায় থমকে দু চোখ নামিয়ে ফেলে যুবতী, যা দেখে ঠোঁটটা কামড়ে মোড়ে হাসে পুরুষটা। আরও কাছে এগিয়ে আসে যুবতীর দু কানের পাশে, দুটো কানের লতিতে কামড়ে ধরে ওঠে। বেবি চুলগুলো গুছিয়ে নিয়ে বলে, আর এমন লজ্জা কতকাল পাবে শুনি? আমি কি এখনও তোমার লজ্জা ভাঙতে পারিনি? যুবতী যেন দিশাহারা। পুরুষটা এমনভাবে তার অবস্থা করেছে আর তার ঠোঁটটাকে কামড়ে আবার জড়িয়ে ধরে তাকে সজোরে আটকে রেখে দিয়েছে। সোজা হয়ে দাঁড়িয়ে খুলতে থাকে কোমরে বাঁধা
গাঢ় বাদামি বর্ণের বেলটা, যা দেখে মুহূর্তেই চেহারার রং পাল্টে যায় ধ্রুবতীর। দ্রুত উঠে বসতেই বলতে শুরু করে, এ কি কি করছেন স্যার? মিটিংয়ে সবাই অপেক্ষা করছে যে, এছাড়া চারদিকে লোকজনে ভরা, কেউ যদি এসে পড়ে দেখে ফেলে আমাদের, তাহলে। কথা শেষ হয় না যুবতীর, তার মাঝেই গোলাপি রাঙা পাতলা ঠোঁট দুটো আঁকড়ে ধরে টেবিলে শুইয়ে ফেলে পুরুষটি। যুবতী তার হাতে ঠেলে সরাতে চাইছে, তাই সে বেসামাল পুরুষ তার দুহাত নিজের এক হাতের মাঝে বন্দি করে ফেলে। একদিকে বন্দি করে তার দুহাত অন্য হাতে অবাধ্য বিচরণ চালায় যুবতীর সর্বশরীর, আর তার ওই পুরুষ কালচে ঠোঁট দিয়ে চকলেটের মতন চুইয়ে খেতে থাকে যুবতীর ওই তীরতীরে কাঁপে থাকা ঠোঁট দুটি। একটু একটু করে খুলে ফেলে যুবতীর শরীরে থাকা জলপাই রঙের লং শার্টের সমস্ত বোতাম। মুহূর্তেই উন্মুক্ত হয়ে যায় নারীর শরীর। যুবতীর ঠোঁট দুটো ছেড়ে চোখ উঠিয়ে তাকায় পুরুষটি। এতক্ষণ পর ছাড়া পেয়ে ঘন নিঃশ্বাস টানতে থাকে যুবতী। এতে করে ওঠানামা করতে থাকে তার বুক, যা দেখে বেসামাল পুরুষ যেন আরও বেসামাল হয়ে উঠেছে। দু চোখ থেকে যুবতীর এমন কায়া দেখে বার কয়েক ঢোক গিলছে সে। যুবতীর দুহাত ছেড়ে দেয় সে। এক হাতে তার চুলের মাঝ গুজে, অন্য হাতে উন্মুক্ত কোমর খামচে ধরে মুখ ডুবিয়ে চুমু খেতে থাকে যুবতীর কম্পমান বক্ষ মাঝে। অবাধ্যময় গভীর স্পর্শে বারবার কেঁপে উঠছে নারী সত্তা, যা ওই বেসামাল পুরুষকে আরও উস্কে দিচ্ছে বোধহয়। বদ্ধ কেবিন রুম, ওই বদ্ধতার মধ্যে ক্রমে ক্রমে তৈরি হচ্ছে দুই নরনারীর সুখ কামনার ছন্দস্বর। বন্ধ রুমের জানলায় টানা ভারী পর্দা, নেই রুমে কোনো কৃত্রিম আলো, তাই ওই পর্দার ফাঁক থেকেই আসছে নরম হলদে আলো, যা এই পরিবেশকে করে তুলেছে আরও রোমাঞ্চকর। একটু একটু করে সময় পেরোচ্ছে ঘন্টার অধিক। কেবিনের উত্তর প্রান্তে থাকা লম্বা চওড়া সোফায় অর্ধনগ্ন ক্লান্ত শরীর ভার হয়ে আধশোয়া হয়ে বসে আছে যুবতী। তার চোখ দুটো ভেজা, হয়তো কান্না করছে। চুল দুটো এলোমেলো, দু ঠোঁট ও হালকা ফোলা ভাব। ফর্সা উন্মুক্ত গলার নিচে দুই বাহুতে দেখা যাচ্ছে ছোট ছোট লাল কালো ছোপ ছোপ দাগ। বুক থেকে হাঁটু পর্যন্ত লম্বা কোটটাকে ফেলে কোনো রকমভাবে ঢেকে রেখে দিয়েছে। যুবতীর চঞ্চল চোখ ঘুরে ঘুরে কেবিনের এদিক ওদিক দেখছে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। আজ সকালেই নিজে হাতে এই রুমকে কি সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়েছিল সে, কিন্তু কয়েক মুহূর্তের মাঝখানেই সমস্ত রুমটা লণ্ডভণ্ড হয়ে গেছে। মনে হচ্ছে কোনো একটা যেন টর্নেডো হয়েছে। যুবতীর ভাবনার মাঝেই বাম দিকে থাকা ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে বলিষ্ঠ দেহের পুরুষটি। পরনে কালো প্যান্ট পরা, আর গায়ে কিচ্ছু নেই। উন্মুক্ত ভেজা ভেজা শরীর, গলায় ঝোলানো অফ হোয়াইট টাওয়েল। ভেজা চুল দিয়ে চুয়ে চুয়ে ক্ষুদ্র জল পড়ছে। এতক্ষণ নিজের ঠোঁট দুটো কামড়ে পুরুষটিকে দেখছিল যুবতী, আর এই দেখার মধ্যেই হুট করে গা ঘেঁষে বসে পড়ে পুরুষটি। মুহূর্তেই সেই চির চেনা শরীরের ঘ্রাণ এসে তার নাসারন্ধ্রতে ধাক্কা খায়। এখনো বসে আছো যে তুমি? আবারও চাইলে বলতে পারো, আমি কিন্তু রেডি আছি। কি শুরু করবো আবার? যুবতীর কান ঘেঁষে ফিসফিস করে কথাগুলো বলতে বলতে আলতো করে তার কানের লতিকায় কামড় বসায়। মুহূর্তে যেন শিরশিরিয়ে ওঠে যুবতীর সারা অঙ্গ। দ্রুতই আধশোয়া থেকে উঠে বসে, গায়ের কোটটা আরও শক্ত করে চেপে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, প্লিজ আর না, আমি আর নিতে পারবো না, প্লিজ, মানে স্যার তুমি একটুখানি দেখো প্লিজ, আজকে এখন আমাদের তো মিটিং চলছে। গম্ভীর মুখে পুরুষটা এবারে একটু শব্দ করে হেসেই ফেলে। হাত এগিয়ে যুবতীর ভেজা চোখ মুছে জড়িয়ে ধরে। আজ কতদিন পর আমি ফিরেছি বলো তো? 1 সপ্তাহ। নো, ইটস 8 days 2 hours and 36 seconds। তুমি এত মনে রেখেছ? যুবতীর কথা শুনে আবারও হাসে পুরুষ। যুবতীর কাঁধ থেকে মাথা তুলে চোখে চোখ রাখে। সদ্য স্নান করে আসা ভেজা চুল থেকে টপ টপ করে পানি চুইয়ে পড়তে থাকে যুবতীর বুকের ওপর।
এতগুলো দিন বাইরে থেকেছি, তোমাকে কাছে পাইনি। ওইগুলো দিন কত ছটফট করছিলাম জানো তুমি? তোমার কোনো আন্দাজ আছে? ভেবেছি কবে ফিরে আসবো। বলতে পারো আর কিছু সময় ওখানে থাকলে আমি হয়তো মরেই। কথাটা শেষ হতে না হতেই পুরুষদের মুখ চেপে ধরে যুবতী। মুহূর্তে তার দু চোখ জল ভিজে ওঠে। এগুলো কি সমস্ত কথাবার্তা? আমি তোমাকে বারণ করেছি না যে এই সমস্ত কথা আমার সামনে তুমি একদম উচ্চারণ করবে না? কেন তুমি এগুলো বলো? তুমি জানো না আমার কান্না পায়? ভেজা কণ্ঠে অভিমান মিশিয়ে এক নাগাড়ে কথাগুলো বলে ফেলে যুবতী, যা দেখে অস্থির হয়ে ওঠে সামনের পুরুষটা। দ্রুতই সে দুহাতের বাহুতে তাকে আলতো করে উঠায় এবং ছোট্ট কন্দনরত মুখখানা তার নিজের কাছে আনে। নীরবে কাঁদে যুবতী। পুরুষটা ভ্যাবাচ্যাকা খেয়ে বারবার মুছে দিচ্ছে তার চোখের জল। আহ, কাঁদছো কেন বোকামে? আমি তো এমনি বলেছি। আরে কেঁদো না, আমার কষ্ট হচ্ছে। কান্না থামায়। তার দুহাত উঠিয়ে হাতে রাখে পুরুষটার কাঁধে। ফর্সা মুখটা কেঁদে লাল করে ফেলেছে। দুঘাতে পুরুষটা কাঁধ শক্ত করে জড়িয়ে ধরে বলে, তুমি এসব আজে বাজে কথা বলবে না। আমি কিন্তু একদম পছন্দ করি না। তোমরা সবাই শুধু আমাকে ছেড়ে যাওয়ার কথাই ভাবো। সবাই স্বার্থপর। কথাটা বলেই নাক টানে যুবতী। পুরুষটাও তার অভিযোগ মনোযোগ দিয়ে শোনে। দুহাতে তাকে জড়িয়ে থাকা শব্দ করে তাকে চুম্বন করে কপালে, তারপরে ঠোঁটে। এক হাতে চোখ মুছিয়ে দিয়ে ফিসফিস করে বলে, এত কান্না ওই সময়ও তো করনি যতটা এখন করছো। কি, তাই না? কেঁদে তো গালটাকে পুরো স্ট্রবেরি করে ফেলেছ। তুমি তো জানো স্ট্রবেরি আমার কত পছন্দ। এখন যদি আবার খেতে মন চায় তাহলে? পুরুষটার এমন ইঙ্গিতপূর্ণ কথা শুনে আলতো করে বুকে ঘুষি দেয় যুবতী। তুমি সত্যি একটা নির্লজ্জ, বাজে পচা। যুবতীর কথা শুনেই সশব্দে হেসে ওঠে পুরুষটি। তাই বুঝি আমি নির্লজ্জ? তাই নির্লজ্জ পুরুষের সামনে এমন খোলা বুকে বসে আছো যে? তাহলে আমার এবার কি করা উচিত এখন? পুরুষটা কথা শুনেই নিজের দিকে তাকায় যুবতী। কাঁধে রাখা চক্করে কখন বুক থেকে কোটটা খুলে পড়ে গেছে টেরও পায়নি। ঠোঁট দুটো চেপে ধরে থাকতে হাসতে হাসতে সামনে পুরুষটি বলতে থাকে, উফ, লজ্জা পেলে নাকি? সমস্যা নেই, আমি তো আর কতবার দেখেছি। যদিও যতবার দেখি আমার কিছুতেই চাহিদা মেটে না। তুমি প্লিজ চুপ করো, আমার লজ্জা লাগছে। যুবতীর কথা শুনে টাওয়েলে এগিয়ে দেয় পুরুষটি। এ নাও, চুলগুলো ভালো করে মুছে নাও তো। চুলটা এখনো ভেজা রয়েছে, চুলটা শুকোনো দরকার। যুবতী এক হাতে কোট চেপে অন্য হাতে টাওয়েলটা নিয়ে কোনোভাবে মুছতে থাকে, কিন্তু পুরুষটা বারবার ওদিকে মাথা ঘুরিয়ে দুষ্টুমি করছে। হচ্ছে না, দু হাতে মোছো। পুরুষটা যে ইচ্ছে করেই বাহানা করছে সেটা খুব ভালো করে বুঝতে পারছে যুবতী। অসহায় দেখে মিনমিন করে বলে, দু হাতে মুছলে আবার তো টাওয়েলটা পড়ে যাবে। আবার তুমি শুরু করবে। তোমাকে আমি চিনি না। তুমি কি? তুমি খুব দুষ্টু। যুবতীর কথা শুনে ঠোঁট চেপে হাসে সে। নিজে হাত বাড়িয়ে কোট ধরে বলে, নাও, আমি ধরে রাখছি। এবার তোমার সম্পদ ঢেকে রাখার দায়িত্ব আর কর্তব্য আমার। যুবতী নাক সিটকায়। সে জানে চুল না মুছলে জীবনে বেখায়া পুরুষ কিছুতেই যাবে না। তাই উপায় না পেয়ে চুল মুছতে থাকে। পুরুষটা সামনেই বসে থাকে আর বলতে থাকে, এবার এবার তাড়াতাড়ি করো, এবার রেডি হয়ে নাও। তবুও তার নাগাল ঠিক ভাবে না। এবার হাঁটু ভাঁজ করে বসে নেয় যুবতী। সে চুল মুছছে, অপরদিকে পুরুষটা বারবার হাত ছেড়ে দেওয়ার অভিনয় করছে। কিছুক্ষণ এরকম খুনসুটি চালানোর পর কমপ্লিট করে টাওয়েল ছুঁড়ে ফেলে সামনে পুরুষটা ধাক্কা দিয়ে সরিয়ে সোফাতে বসে। আকস্মিক ধাক্কায় কিছুটা ভড়কে গেলেও আবার হেসে ওঠে বেহায়া পুরুষ। আলগোছা দাঁড়িয়ে যুবতীর দিকে সূক্ষ্ম নজর দিয়ে প্যান্টের বেল্ট ঢিলা করতে থাকে, যা দেখেই ঘাবড়ে পিছু ফিরে দৌড়ে সে সঙ্গে সঙ্গে আটকে যায় পুরুষের বাহুটোরে। ধাক্কা খায় শক্ত বুকের মাঝে। দেখো কাণ্ড। দেখি তো। না ছাড়ো, আর কিছু করব না। কি করবে? আজে বাজে কথা। পুরুষটার কোমর টেনে উঁচু করে নেয় যুবতীর মুখ। আবারও চুমু বসায় টু ঠোঁটের মাঝে। তবে এবারে চুমুটা বড্ড নেশালো লাগে যুবতীর কাছে। এই যে বললে আমি নাকি আজে বাজে কাজ করি, তাহলে এটা কি হলো শুনি? বারবার আমাকে উস্কি দিয়ে নির্লজ্জ হওয়া তকমা দেওয়া নাকি?
যুবতী কোনো কথা বলে না, মাথা ঘুরিয়ে অন্যদিকে দেখতেই আবারও চোখ ছানাবাড়া হয়ে যায়, কারণ তার ডান ঠিক পাশেই রাখা লম্বা মিরর সামনে কোনোভাবে কোটটা দিয়ে ঢাকা থাকলেও সে নিজেকে বেশ বুঝতে পারছে। এদিকে পুরুষটা এক নাগাড়ে তাকিয়ে আছে সেদিকে। যুবতী আবার ছটফট করে ওঠে, কিন্তু তার পুরুষ আবার তাকে শক্ত বাহুবন্ধনে আটকে ফেলে। এবারও আরও নিচুকে চুমু খেতে গেলেই তার মুখ চেপে ধরে যুবতী। প্লিজ এখন আর না, অনেক দেরি হয়ে গেছে, মিটিংয়ে অপেক্ষা করছে সবাই, এবার ছাড়ো। ছাড়তে পারি, তবে একটা শর্ত রয়েছে। কি শর্ত? রাতে কিন্তু সুদ দিতে হবে, আসলের ওপর সুদ চাই, না হলে। কথা বলতে না বলতেই এগোতে আবার শুরু করে। ওকে ওকে, সব হবে, সব দেব, এখন ছাড়ো প্লিজ। যুবতীর কথা শেষ হতে না হতেই তাকে কোলে তুলে নেয়, বড় বড় পা ফেলে তাকে ওয়াশরুমে নামিয়ে দিয়ে বলে, 15 মিনিটের মধ্যে মিটিং রুমে দেখতে চাই আপনাকে। মিটিংয়ে দেরি করলে আমি কিন্তু এক বিন্দু বরদাস্ত করব না। কথা বলি ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। এদিকে যুবতী হাবলার মতন তার কথাগুলো শুনে সেদিকে তাকে বিড়বিড় করে বলে, কত বড় বজ্জাত, এতক্ষণ নিজে আমাকে আটকে রেখে বলে কি না, উফ, এরকম লোককে নিয়ে আমি আর কতদিন ধরে থাকবো জানি না নিজেই। গমগমে কণ্ঠের কথাটা শুনে মুখ বাঁকিয়ে দ্রুত শাওয়ারে দাঁড়িয়ে যায় সে। ঠান্ডা জলের স্পর্শে শরীরের বিভিন্ন জায়গাতে জ্বলন হতেই এবার সে দাঁতে তার চেপে একটা গালিগাল দিয়ে নিজেই বসে সে। মোহ গল্পটি এখানেই সমাপ্ত হলো। আপনারা যারা আমার এই চ্যানেলটিকে শুনলেন, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। ধন্যবাদ।